আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এ নিউ ভিডিও। আজকে নববর্ষ নিয়ে একটা ভিডিও করেছি। আমরা ফিনল্যান্ডে নববর্ষ উদযাপন করেছিলাম সবাই মিলে। কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। আমি অ্যাকচুয়ালি অনেকদিন পরে আজকে একটা ভিডিও দিলাম। অ্যাকচুয়ালি আমার ল্যাপটপটা ভেঙে গিয়েছে, যার জন্য নিয়মিত ভিডিও আপলোড করতে পারছি না। তো নববর্ষ উদযাপনের ঠিক আগের দিন আমরা কিছু ক্রাফটিং করছিলাম ডেকোরেশনের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমি সহ আরও কয়েকজন মিলে আমরা কিছু বানানোর চেষ্টা করেছি। তো এখানে আমরা দুটো কুলো বানিয়েছি বাঙালি যে ঐতিহ্য সেটা মেনটেন করার জন্য। এখানে হচ্ছে একটি গ্রিন আর হচ্ছে রেড কালারের দুটো কুলো বানিয়েছি। আমরা এবার কুলোতে কিছু লেখার চেষ্টা করব। বাংলা যে সালটা রয়েছে 1432 এটা লিখেছি, আর সাথে লিখেছি এসো হে বৈশাখ। আর আরেকটা ক্রাফটিং ছিল আমাদের, সেটা হচ্ছে শুভ নববর্ষ লেখাটা। এটা করতে আমাদের অনেক সময় লেগেছে। তো যাই হোক, সবাই দেখে বলেছিল যে অনেক সুন্দর হয়েছে। কই তুমি? আই লাভ ইউ। আমাদের প্রোগ্রামটা ছিল দুপুর 12টা থেকে। তো আমরা সাদা শাড়ি পরে বের হয়ে গেছি রেডি হয়ে। আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল, একদমই সানি ওয়েদার। দেখতেই পাচ্ছেন আকাশটা একদম নীল, কোনো মেঘ নেই আকাশে। তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের লোকেশনে পৌঁছে গিয়েছি এবং ঢুকতেই চোখে পড়লো সবাই সাদা লাল, কেউ পাঞ্জাবি এবং শাড়ি পরে হচ্ছে এসেছে, খুব সুন্দর করে সাজুগুজু করে। দেখতে ভালোই লাগছিল, একটা বাঙালি বাঙালি ফ্লেভার পাচ্ছিলাম। এখানে একটা ফটো বুথ বানানোর প্রিপারেশন চলছে, আর এই পাশটাতে ডেকোরেশনের কাজ চলছে। আমরা ছাড়াও আরও অনেকেই ডেকোরেশনে পার্ট নিয়েছিল। কেউ হাত পাখা বানিয়েছে, কেউ ঘুড়ি বানিয়েছে, অনেকেই অনেক কিছু বানিয়েছে। সবার এখানে পার্টিসিপেশন ছিল এবং ফাইনালি মোটামুটি আমাদের ডেকোরেশন হয়ে গেছে। ডেকোরেশন হওয়ার সাথে সাথেই সবাই চলে এসেছে ফটোশ্যুট করার জন্য। যে যার মতো করে পারছে ছবি তুলছে, কাপল ছবি, ফ্যামিলি ছবি, গ্রুপ ছবি। দেখতে ভালোই লাগছিল। তো আমরাও কিছু ফটোশ্যুট করে নিলাম, সুযোগে সদ্ব্যবহার করে নিলাম। ভালো লাগছিল, সবাই লাল সাদা পরে সাজুগুজু করে আসছিল। আমাদের মাঝে কিন্তু একজন ফিনিশ গেস্টও ছিল। যাই হোক, এবার চলে যাচ্ছি ফুড মেনুতে এখানে ছিল বরবটি ভর্তা, টমেটো ভর্তা, ডিম ভর্তা, আলু ভর্তা, বেগুন ভর্তা, আরও অনেক ধরনের, শুটকি ভর্তা। তো অনেকগুলো আইটেম ছিল এখানে ভর্তার মেনুতে। মোটামুটি সবাই মিলে এই ভর্তাগুলো করা হয়েছে। আর সাথে ছিল চিকেন কারি। এক একজন এক এক রকমের করে নিয়ে আসছে, দেখতেই পাচ্ছেন কালারটা ডিফারেন্ট। তারপরে ছিল ভুনা ডাল, ইলিশ মাছ ভাজা, অনেকগুলো ইলিশ মাছ ভাজা হয়েছিল। প্রায় আমাদের গেস্ট ছিল 120 জনের মতো। তারপরে একটা ছিল মিক্সড ভেজিটেবল, সাথে ছিল ডিম কোরমা, আর বোম্বাই মরিচের একটা আচার ছিল, ওটা অনেক স্পাইসি ছিল। অনেকদিন পরে খেয়েছি তো, যার জন্য অনেক ঝাল লেগেছিল। আর সাথে ছিল একদম সাদা ভাত, প্লেন রাইস। আর সার্ভিংয়ের জন্য আমরা হচ্ছে ওয়ান টাইমের প্লেট অ্যান্ড গ্লাস ইউজ করেছিলাম। সবচেয়ে ইন্টারেস্টিং যেটা লেগেছে, বাচ্চারা অনেক মজা করেছে। কারণ এরকম গেট টুগেদার হলে বাচ্চাদের মধ্যে একটা গেট টুগেদার হয়, তারা খুবই আনন্দ পায়, সবাই মিলে একসাথে হইচই করে। আমার কাছে খুবই ভালো লাগে এই জিনিসটা। এই জন্য আমি এখানকার বিশেষ করে বেঙ্গলি কোনো প্রোগ্রাম মিস করি না, ট্রাই করি সবগুলোতেই অ্যাটেন্ড করার জন্য। ও হ্যাঁ, ফুড মেনুতে কিন্তু ডেজার্ট আইটেমও ছিল। ডেজার্টে হচ্ছে মিষ্টি, দই আর হচ্ছে বাতাসা ছিল। অনেকদিন পরে বাতাসাটা খেয়েছি, একটু ডিফারেন্ট লাগলো। একদমই পুরো বাঙালিয়ান একটা ভাব ছিল। সবাই এখানে যে যার মতো করে গ্রুপিং করে আড্ডা মারছে। আর এটা হচ্ছে আমাদের গ্রুপ পিকচার ছিল সব মেয়েদের। আর আমাদের পিকচার যারা তুলছিল তাদেরও একটা ছোটোখাটো একটা ভিডিও করেছিলাম আমি। এই ছিল আজকের ভিডিও। পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।